তোমার মা জননী শুইয়া যেই জায়গাতে আছে তোমার আব্বা জান শুইয়া ওই জায়গাতে যোগী বাবা চালাচ্ছে বুলডোজার চালিয়া। যুবক রে, যেই মসজিদে যাই আমরা সেজদা করিতে ওই মসজিদে ভাঙবে রে বাবা, তুই দেখবি কেমন। তাই আমার যুবক ভাইদেরকে বলবো, যুবকেরা রে ফিরায় রে ভাই, আমার নবীর পাশে তোমার মতন যুবকেরা, তোমার মতন নওজোয়ানেরা ইসলামের পক্ষে দাঁড়িয়ে ইসলামের জন্য বিবিকে বিধবা করে দিয়া, সন্তানকে এতিম করে দিয়া এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক, এই ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠিত করেছে তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নওজোয়ানেরা। ভাই, তুই আমার কালেমার ভাই, তুই আমার মুসলমান ভাই। আজ কেন এটা আলেম তোমাকে পাবে না পাশে? আজ ইমাম সাহেবকে হক কথা বলতে, তোমাকে হক কথা বলতে দেয় না। অনেক কমিটি থাকে বাবাজি, ইমাম সাহেবকে গলা টিপিয়ে দেয়, বলে এসব আলোচনা করবেন না। আমরা রাজনীতি করি নাই, কিন্তু আমার ধর্মে, আমার মসজিদে, আমার মাদ্রাসাতে, আমার গণস্থানে, আমার এদিকে হার জমিনে জমিকে আঙ্গুল উঠাই, ওই আঙ্গুলকে বুঝ নিয়ে দিবে মুসলমান যুবকেরা। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই যাবে না। এ যুবকেরা রেডি আছিস ভাই? যুবকেরা হাত উঠে আজ বলো রেডি আছো? যুবকেরা হাত উঠে রেডি আছো? তাহলে একবার তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত। মরলে শহীদ বাজলে গাজী, মরলে শহীদ বাঁচলে গাজী। তাই আমি বলি জাগো জাগো রে জাগো, আজ মুসলিম নও।